টার্গেট ফুলফিল করতে অথবা এর চাইতে বেশি কামানোর জন্য এই প্রবণতার কারণে সড়কে কোনো ট্রাফিক মানছে না চালকরা। যাত্রীরা যত্রতত্র এখনো হাত উঠাচ্ছেন দেখাচ্ছে না। রঙের কাজ আপনার আমি মনে করি 1 থেকে 1.5 মাস লাগবে। ছোট কয়েকটি কথার মধ্যে অনেক কাজ। প্রকৃতপক্ষে একটি বেহাল এবং অনিয়মে চলতে গিয়ে আমরা সকলেই অভ্যস্ত হয়ে গেছি। তো যার কারণে যানজট, দুর্ঘটনা এবং পরিবহনের বিশৃঙ্খলা, এই বিষয়টা আমরা সকলে স্বীকার করি। এটাকে শৃঙ্খলায় আনতে হলে, যানজট কিছুটা লাঘব করতে হলে, সুশৃঙ্খল হতে হলে সকলকে দায়িত্বের সাথে একটু ধৈর্যের সাথে কাজ করতে হবে এবং এগিয়ে আসতে হবে। এটা আমার প্রথম কথা। সেক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মাননীয় যোগাযোগ উপদেষ্টার নেতৃত্বে যে সভা হয়েছিল সেখানে সিদ্ধান্ত হয়েছে এবং আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে পত্রের মাধ্যমে যে সেখানে অনুসন্ধানে পাওয়া গেছে যে কন্ট্রাক্ট সিস্টেম, অর্থাৎ মালিকের গাড়িটা চালক দিন শেষে মালিককে একটা কন্ট্রাক্ট বেসিস টাকা দিবে। এটাকে হয় টার্গেট ফুলফিল করতে অথবা এর চাইতে বেশি কামানোর জন্য এই প্রবণতার কারণে সড়কে কোনো ট্রাফিক মানছে না চালকরা। আমরা অনেক কাউন্সিলিং, অনেক মডিফিকেশন, পুলিশ অনেক মামলা, অনেক রকমের চেষ্টা, কিন্তু অবস্থার উন্নতি হয়নি। যার ফলে ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য আমরা মেট্রোপলিটনের মাননীয় পুলিশ কমিশনারের নেতৃত্বে, ট্রাফিক বিভাগের নেতৃত্বে আমরা মালিক শ্রমিকরা নেমেছি। বাস্তবে আমি যা দেখতে পারলাম এটা খুব চ্যালেঞ্জিং এবং নানা জায়গা থেকে অসহযোগিতা। সর্বপ্রথম সিটি কর্পোরেশন তারা স্টপেজগুলি নির্ধারণ করে দেবে এবং ওখানে একটা সাইন থাকবে, একটা বোর্ড থাকবে অথবা বে থাকবে, অথবা যেখানে সুবিধা হয় একটু টুল দিয়ে যাত্রীদের জন্য বা উঠানামার জন্য বা কাউন্টার বসার জন্য ব্যবস্থা। এটা তাদেরকে এত বলার পর সম্পূর্ণ হয়নি। সিটি কর্পোরেশনের লোক এনে পুলিশ মালিক মিলে আমরা নির্ণয় করেছি কোথায় কোথায় গাড়ি দাঁড়াবে। সেই সব জায়গাগুলিতে আমাদের কাউন্টার স্থাপন করতে গেলে বা আমাদের লোকবল নিয়ে গেলে পরে কোথাও মার্কেটের লোক, কোথাও মহল্লার লোক, কোথাও সিএনজির লোক, কোথাও হকাররা বাধা দিচ্ছে। এই ধরনের সমস্যাকে মোকাবেলা করে আমাদের কাউন্টারম্যানদেরকে মারধর করতেছে, বসতে দিচ্ছে না। আবার যাত্রীরা যত্রতত্র এখনো হাত উঠাচ্ছেন দেখাচ্ছে না। আমি এই ক্ষেত্রে অনুরোধ করেছি, এখনো করি, যাত্রীরা যেন নির্দিষ্ট স্টপেজে যেয়ে গাড়িতে ওঠার চেষ্টা করে। এবং ওই যে বললাম, যারা ইন্টারেস্টেড হয়ে গেছে, লাভবান হয়ে গেছে যে এইভাবে অনিয়মে চললে তাদের লাভ বেশি, সে সমস্ত শ্রমিকরা আবার তাদের সাথে অনেককে সাথে নিয়ে মালিকদেরকে ভুলবো যে তার একটা বিশৃঙ্খল এবং এই নিয়মটা না মানার একটা প্রবণতা, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা আন্দোলন, কিছু কিছু ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতার চেষ্টা করেছে। আমরা সেগুলি কাউন্সিলিং এবং মডিফিকেশন এবং তাদের সাথে আলাপ আলোচনা করে সুরাহা করতেছি। আবার আজকে ঠিক করলাম, কালকে দেখা গেল আরেক গ্রুপ করতেছে। একসাথে আমরা 25-26টা রুট, প্রায় 2610টা বাসের সংখ্যা। তো এখানে অনেক শ্রমিক, অনেক মালিক। তো এক কথায় এই অসহযোগিতা এবং অনিয়মগুলি দূর করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এবং আমরা মনে করি 50% আমরা এগোতে পেরেছি। তবে একটু সময় লাগবে, কিন্তু আমরা সকলের সহযোগিতা পেলে এবং প্রশাসন এবং বিশেষ করে মিডিয়ার ভাইরা, আপনারা যদি জনগণ সহ সর্বস্তরের লোকজনকে বলেন এই উদ্যোগটা কারো ব্যক্তির জন্য নয়, এই এত লোকের বসবাস, এত কম জায়গা, এত বেশি আমাদের পরিবহন, আমরা নিজেরা একটু শৃঙ্খলায়ন হয়ে যদি আমরা এই জায়গাটা একটা নিয়মে আসতে পারি, সিম্পল, যে নির্দিষ্ট স্থানে গাড়ি দাঁড়াবে, নির্দিষ্ট স্থান থেকে যাত্রী উঠানামা করবে, পথিমধ্যে কোথাও দাঁড়াবে না। কন্ট্রাক্ট বলতে কিছু নেই, শ্রমিক তার ন্যায্য বেতন পাবে। এই ব্যাপারে আমরা খুব কনসার্ন যে কোথাও কোনো শ্রমিককে যেন হ্যারেস বা তাকে ঠকানো না হয়, এবং মালিকও তার প্রাপ্তি পাবে। এবং সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি এই নিয়মে চললে পরে শহরের চলাচলের গতি বেড়ে যাবে এবং কেউ অযথা আনহেলদি কম্পিটিশন যেটা বলি এটা হবে না। না হওয়ার কারণে দুর্ঘটনাও কমবে, যানজটও কমবে এবং মালিকের আয়ও এক সময় বেড়ে যাবে, কারণ ট্রিপ বেড়ে যাবে, নগরবাসীর মধ্যে একটা স্বচ্ছন্দতা আসবে। সেই ক্ষেত্রে সকলের সহযোগিতার প্রয়োজন। এবং এই ক্ষেত্রে আমরা দেখছি যে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে, কিছু কিছু সমস্যা আবার উদ্দেশ্য প্রণোদিত হচ্ছে। আমরা আশা ছাড়িনি, ইনশাল্লাহ এটাকে সকলকে সাথে নিয়ে ইনশাল্লাহ কার্যকরী করব। বাস কিছু কম হওয়ার কারণ হলো যে ধরেন কিছু বাস আছে, আপনারাও বলছেন এগুলি দেখতে আনফিট, কিন্তু গাড়িটার কাগজপত্র ঠিক আছে, ফিটনেস আছে। আমরা সেই সব গাড়িগুলিকে টার্গেট করেছি। তার ইন্ডিকেটর নেই, তার গ্লাস নেই, তার রং ভালো নেই, তার বডি ডেন্ট হয়ে আছে এবং গাড়িটাতে সিট ভালো নয়। এইসব গাড়িগুলি অ্যাবাউট 10 to 20% গাড়িকে আমরা ফোর্স করেছি মালিকদেরকে
যে এগুলি বসে একটা গাড়ি রিপেয়ার করতে কিন্তু 10-15-20 দিন লাগে রং করা সহ। এই কারণে কিছু গাড়ি শর্টেজ। এইভাবে মিলে কিন্তু ধরেন 20% গাড়ি এমনিতেই রোডে কম থাকতে পারে। আর পিক অ্যান্ড নন পিক আওয়ারে আপনি যত গাড়িই দেবেন না কেন, মানুষের চাহিদা এবং প্রয়োজনীয়তার উপরে আসা যাওয়ার যে যাত্রীদের ভিড় ফ্লো, সেই হিসেবে গাড়ি সংকলন করা, আবার এটা 2 ঘন্টা পরেই ঠিক হয়ে যায় আস্তে আস্তে। এটা কিন্তু চিরাচরিত শহরে, সব শহরেই থাকে। আর আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু রিপেয়ার করতেছি, যেখানে শ্রমিকের সমস্যা, যেখানে মালিকের সমস্যা। তবে 3টা জিনিস, আমরা নির্দিষ্ট স্থানে গাড়ি থেকে যাত্রী উঠানামা করা, টিকিটিং এর মাধ্যমে যাত্রী উঠানামা করা, এবং একই কালার যাতে যাত্রীরা চিনতে পারে, এবং অযোগ্য গাড়িগুলিকে আমরা বাদ দেব। এই মুহূর্তে ফিটনেস আছে মনে হলেও আসলে গাড়িটা প্রকৃতপক্ষে ফিট না, এই গাড়িগুলিকেও আমরা চলতে দেব না, ঠিক করে নেব। তো এই ছোট কাজ, ছোট কয়েকটি কথার মধ্যে অনেক কাজ। আর প্র্যাকটিক্যালি আপনারা জানেন যে যেই শ্রেণীরা এই বিষয়টাতে বেশি অগ্রণীয় ভূমিকা রাখে, চালকরা, তারা আমাদের এখানে ইনস্টিটিউশনালি দে আর নট কোয়ালিফাইড অ্যাকচুয়ালি। এরা আবিধানিকভাবে কোনো তেমন ট্রাফিক জ্ঞান আছে যা তাদের জানা আছে এমনটা। তো এই ব্যাপারে আমাদের চালকের সংকটও আমাদের রয়ে গেছে, কিন্তু গাড়ি তো চলতে হবে, মানুষ তো চলতে হবে। সেক্ষেত্রে আমরা বিআরটিএ সহ প্রশাসনের সাথে কথা বলছি যে এই বিষয়টাও গুরুত্ব দেওয়া উচিত, যে চালক কিভাবে দক্ষ চালক এবং ট্রাফিক জ্ঞান সম্মত চালক তৈরি করা যায়। রঙের কাজ আপনার আমি মনে করি 1 থেকে 1.5 মাস লাগবে, কারণ এক একটা গাড়ি রং করতে 15 দিন লাগবে। আমরা 3-4 শিফটে এগুলি করাবো। আর প্রাথমিকভাবে আমরা জোর দিয়েছি যে নির্দিষ্ট স্থানে উঠানামা এবং টিকিটিং এর মাধ্যমে চলাচল করা। এটা আশা করি যে ইনশাল্লাহ এই 1 মাসের মধ্যে আমরা ওই বিষয়টা এমন, আমরা একটা রোড ধরছি কিন্তু এখানে 25-26টা রোড আছে, এমন যে স্পর্শকাতর, চালকরা বুঝতে হবে, মালিকরা আগ্রহী হতে হবে, যাত্রীরা এটাকে মেনে নিয়ে সহযোগিতা করতে হবে। এইসব বিষয়গুলিকে সম্মিলিত করে করতে হচ্ছে। সুতরাং আশা করি যে 1 মাসের মধ্যে ইনশাল্লাহ এর ভালো চিত্র আপনাদের কাছে আসতে আমরা দিতে পারবো ইনশাল্লাহ।